এক নাম্বার সন্তানের 20টি অধিকারের মধ্যে নাম্বার 1 হলো সন্তানকে একজন নেককার মা উপহার দেওয়া। কি মা? আওয়াজটা তো হুজুরি করে দিলেন না। কি মা? নেককার মা। বুখারী শরীফের হাদিস থেকে শোনাচ্ছে, হাদিসটি মিশকাত শরীফের 2য় খণ্ড কিতাবুন নেকার মধ্যে 3য় নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। আল্লাহর হাবিব বলেছেন, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে মানুষ একজন মহিলাকে একজন মেয়েকে বিবাহ করে 4টি গুণ দেখে। গলার আওয়াজ ছেড়ে বললেন, কয়টি জিনিস দেখে? 4টি জিনিস থেকে। নবীজি বলেন একজন মানুষ আরেকজন মহিলাকে বিবাহ করে 4টি গুণ দেখে, 4টি জিনিস দেখে। 1 নাম্বার নবীজি বললেন লিমালিহা, 1 নাম্বার পুরুষ ওই মহিলার সম্পদ কতটুকু আছে তা দেখে। তার বাবার সম্পদ কেমন, তার নামে সম্পদ কেমন, তার বাবার সম্পদ সে পেলে কতটুকু পাবে তা জাস্টিফাই করে। 2 নাম্বার নবীজি বললেন ওয়ালি হাসাবিহা, 2 নাম্বার একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করার জন্য তার বংশ দেখে। 3 নাম্বার নবীজি বললেন ওয়ালি জামালিহা, নবীজি বললেন 3 নাম্বার মানুষ একজন মহিলাকে বিবাহ করার জন্য সে তার সৌন্দর্য দেখে, সে কতটুকু সৌন্দর্য। 4 নাম্বার নবীজি বললেন ওয়ালিদিনিহা, নবীজি বললেন 4 নাম্বার একজন পুরুষ মহিলাকে বিবাহ করার জন্য দিনদারিত্ব দেখে। এবার নবীজি বললেন তুমি শোনো শোনো শোনো, 4টি জিনিস দেখে একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করে। আমি নবীজি বললাম ফাসফার বিজাতিদ্দিন, তোমরা দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দাও। যদি মেয়েটার টাকা সম্পদ কম হয় কিন্তু দিনদারিত্ব আছে, যদি মেয়েটার বংশ একটু নিম্ন স্তর বংশ হয় তবে তার দিনদারিত্ব আছে। নবীজি বললেন সে সৌন্দর্য একটু কম তবে তার দিনদারিত্ব আছে। নবীজি বললেন ফাসফার বিজাতিদ্দিন, তোমরা দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দাও। তবে উম্মত জেনে নাও, যদি তুমি দিনদারিত্বে যদি তুমি প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, আমি নবীজি তোমার জন্য বললাম তোমার হাতগুলা ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। নবীজি বললেন 4টি জিনিস দেখে মানুষ মেয়েদেরকে বিবাহ করে, এর মধ্যে তোমরা দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দাও। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই যে কেউ দিনদারিত্ব মেয়েকে বিবাহ করা কত বড় একটা ভাগ্যের ব্যাপার, ভালো করে শুনেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেছেন আদ-দুনিয়া মাতাউন, নবীজি বলছেন গোটা দুনিয়াটা সম্পদের জায়গা, ভোগ বিলাসের জায়গা, সম্পদের জায়গা। ওয়া খায়রু মাতাউ আল মারআতুস সালিহা, নবীজি বললেন দুনিয়াটা হলো সম্পদের জায়গা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার বিবি। সুবহানাল্লাহ। নেককার বিবি কেমন দাম শোনেন। আপনি বাইরে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন কিন্তু আপনার বিবিটা নেককার না, আপনি ঘরে যান কিন্তু আপনার ঘরের মধ্যে পেরেশানি, আপনার বিবিটা ভালো না, আপনার বিবিটার কথা শোনা বলেন এইভাবে চলে চলে এইভাবে আপনি লক্ষ কোটি টাকা ইনকাম করে কিন্তু আপনার মনের মধ্যে কোনো শান্তি নাই। ঠিক কিনা বলেন? বলে যে নেককার বিবির কেমন দাম, বলে যে আপনি রিক্সার ড্রাইভার, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি ভ্যান গাড়ি চালান, আপনার অত টাকার কোনো পাহাড় নাই, কোনো ইনকাম নাই, কিন্তু আপনার বেবিটা ভালো করে যান, দেখবেন কত শান্তি লাগে আপনার। এই জন্য নবীজি বলছে উম্মত তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও। বলে যে দিনদারিত্বের কেমন প্রয়োজন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে যে সন্তান যখন মার গর্ভে থাকে সন্তান সব শুনতে পায়। যখন সন্তান মার গর্ভে চলে আসে, ওই মা যদি নামাজ পড়ে, ওই মা যদি রোজা রাখে, ওই মা যদি কোরআন তেলাওয়াত করে, যদি সে আমল করে, এই এফেক্টটা তার সন্তানের প্রতিও পড়বে। এখন আপনি যদি দিনদারিত্ব যদি মেয়ে আপনি যদি বিবাহ না করেন, আপনি এমন একটা ডিজে মার্কা মেয়েকে বিবাহ করলেন যে সন্তান গর্ভে আসার পরে নাটক চায়, সিনেমা চায়, হিন্দি গান শুনে, আপনার ওই স্ত্রী গর্ভে যে সন্তানটা হবে সেটাও হিন্দি গান শুনবে। ঠিক কিনা বলেন? আপনি বিবাহ করলে একটা ডিজে মার্কা মেয়ে, আপনি আশা করছেন একটা নেককার সন্তান, সম্ভব? এটা সম্ভব না। ফ্যাক্টরি ভালো হতে হবে, তাহলে মাল ঠিক হবে। ফ্যাক্টরি সমস্যা তো মালই। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় আমার কম, সংক্ষেপে বলে যাচ্ছে। 1 নাম্বার আমরা ইজ এ ফাদার, যদি আপনি বাবা হন, যদি আপনি পিতা হন, আপনার সন্তানের অধিকার হলো 20টা। নাম্বার 1 হলো আপনার সন্তানকে একজন নেককার মা, নেককার বিবি আপনি উপহার তাকে দিতে হবে। সন্তানের আপনার থেকে পাওনা কর্তব্য আপনি করতেই হবে এটা। 2 নাম্বার নবীজি বললেন
সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে তোমরা আল্লাহ শুকর আদায় করো। কার শুকর আদায় করবো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তানও দান করি না, পুত্র সন্তানও দান করি না। আমি আল্লাহ তাকে নিঃসন্তান বানায়া দে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আল্লাহ আপনাকে সন্তান দান করলো। আহারে কত মানুষের 10 বছর সন্তান হয় না, কত মানুষের 5 বছর সন্তান হয় না, কিন্তু আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন। তো নবীজি বললেন তুমি আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। বলে যে এখন শুকর আদায় কি করবে? বলে যে স্ত্রীর ঘরে পুত্র সন্তান হলে মিষ্টির পাহাড় দিয়ে দেয়, আর যদি কন্যা সন্তান হয় বাবা চেহারার দিকে তাকানো যায় না। আছে না না? এটা আমার মুখে করে আল্লাহ নিজেও তিনি আজ থেকে প্রায় 1000 বছর আগে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 58 নম্বর আয়াত আল্লাহ সেই কথাটাই তিনি 1000 বছর আগেই বলে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলছেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন তোমাদের কাউকে আমি কন্যা সন্তানের সুসংবাদ দেই, যাল্লা ওয়াজহুহু, আল্লাহ বলেন তার চেহারাটা মলিন হয়ে যায়, মুসওয়াদান ওয়া হুয়া কাযীম, সে মনে মনে খুব কষ্ট, আল্লাহ আমার কেন কন্যা সন্তান দিলেন। তাহলে আল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর আগে বলে দিয়েছেন যে কন্যা সন্তান হলে মানুষের চেহারা কালো হয়ে যায়। তো নবীজি কি বললেন? নবীজি বললেন শোনো উম্মত, যার একটি মেয়ে সে জান্নাতি, যার 2টি মেয়ে সেও জান্নাতি, যা 3টি কন্যা সে আমি স্বয়ং নবীজির সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। বলে যে কন্যা সন্তান কেমন দাম। আপনি মারা গিয়ে দেখেন, আপনি একটু অসুস্থ হয়ে দেখেন, আপনি বিছানার মধ্যে শুয়ে দেখেন আপনার ছেলের চাইতে কন্যা বেশি কান্না করবে, আপনার খোঁজ একটু কন্যা বেশি নিবে, কন্যার প্রতি মায়েরটা আপনার বেশি থাকবে। আহারে কন্যার প্রতি কেমন মায়া আমার নবীজির দিকে তাকালেও তো দেখা যায়। বলে যে আমার নবীজি মা ফাতেমার কেমন আদর করত। নবীজি যখন কোন সফরে যেতেন মা ফাতেমার সাথে সবার সাথে সাক্ষাৎ করতেন, আবার যখন সফর থেকে আসতেন সবার আগে নবীজি মা ফাতেমার সাথে তিনি সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। এজন্য 2 নাম্বার আমাদের অধিকার হলো আল্লাহর শুকর আদায় করা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের আমরা শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। দেখবেন যাদের সন্তান হয় না তাদের মধ্যে পেরেশানি আর কিছুই নাই। এজন্য আল্লাহ শুকর আদায় করতে হবে। নাম্বার 3 হলো সন্তান হওয়ার পর তাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। এখন আমাদের সমাজে দেখা যায় এই যে সিজার, দেখবেন হসপিটালের মধ্যে সিজার করে, দেখবেন অধিকাংশ বাচ্চা সিজারের পরে তার কানে আজানও দেওয়া হয় না। এটা উঠেই গেছে এখন, ঠিক কিনা বলেন? আজান দেওয়া হয় না। আর একটা সমাজের মধ্যে কথা কি রয়েছে, একজন ব্যক্তির সন্তান তিনি ইমাম সাহেবকে ফোন দেয়, মুয়াজ্জিনকে ফোন দিয়ে হুজুর কই আছেন? বলেছে কেন? বলেছে আমার বাসায় আসেন। বলেছে কেন? বলেছে বাচ্চা হয়ে আপনি ভাতিজা আজান দেন। কে ভাই, আজান দেওয়ার জন্য ইমাম শর্ত নাকি? আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন শর্ত নাকি? আপনি আজান পারেন তো আপনি নিজেই আজান দেন, এটা আরো উত্তম। আপনি ইমামকে নিয়ে গেলেন, আজান দেবেন, 100 টাকা তার হাদিয়া দিলেন। কে বলছে আপনি এই কাজ করার জন্য? আপনার সন্তান হয়েছে, আপনি তার ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দিয়ে দেন। এটা আপনার উপর অধিকার, আপনার কর্তব্য, এটা আপনাকে করতেই হবে। 4 নাম্বার নবীজি বললেন তোমরা সন্তানগুলাকে জন্মের পর তোমরা তাহনিক করাও। এবার আসেন তাহনিক কাকে বলে, এটা সমাজের মধ্যে নাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার যখন সন্তান হলো আমি নবীজির কাছে নিয়ে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 3-4টাকে জুতার মুখের মধ্যে নবীজির মুখের মধ্যে দিলেন। নবীজি একটু চিবালেন, চিবানোর পরে একটু লালা একটু খেজুর আমার সন্তানের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিলেন। আরেক বর্ণনায় নবীজি এসেছে, নবীজি বলেছেন তাহনিক কাকে বলা হয়? বলে যে একটু মিষ্টি জাতীয় জিনিস সন্তানের ঠোঁটের মধ্যে জিহ্বার মধ্যে লাগিয়ে দাও, সেটা হোক মধু, সেটা
সেটা হোক খেজুর, মিষ্টি জাতীয় জিনিস সন্তানগুলোকে তাহানিক করানো। 5 নাম্বার অধিকার হলো নবীজি বললেন যদি সন্তান হয় মা জন্য কর্তব্য হলো মা ওই সন্তানকে 2 বছর দুধ পান করাবেন। কয় বছর? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরাতুল বাকারা 233 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাদের জন্য কর্তব্য হলো সন্তানগুলোকে 2 বছর দুধ পান করানো। কয় বছর? এখন বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমার মা বোনরা আলোচনা শুনছেন নিজেদের শরীরে ফিটনেস ঠিক রাখার জন্য সন্তানগুলোকে বকরের দুধ খাওয়ানো, এরকম আছে না না? আছে না নাই? কিন্তু আমার নবীজি বললেন উম্মত শুনো, সন্তান এবং মার মাঝে যে একটা ভালোবাসা বন্ধন আবদ্ধ হবে, একটা মিল মোহাব্বত হবে, তার একটাই মাত্র মূল কারণ হলো সন্তানকে যখন মার স্তনের বুকে দুধ খাওয়াবে সন্তান এবং মার মাঝে ভালোবাসা জন্মাবে। ইউরোপ আমেরিকার মধ্যে দেখেন সন্তানকে তার মা বুকে দুধ খাওয়ায় না, এই জন্য সন্তান মার সাথে ভালো কোনো রিলেশনও নাই, কোনো সম্পর্ক নাই। এই জন্য বৃদ্ধ বয়সে বৃদ্ধাকালে বাবা মারে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দেয়, এরকম আছে না? আছে। এজন্য ভাইয়েরা বন্ধু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেন মার বুকের দুধের মধ্যে আল্লাহ অনেক শিফা দিয়েছেন। বলে যে আপনি 1000টা দানু খাওয়ান কোনো উপকার আসবে না, কিন্তু মার 1 ফোঁটা দুধের মধ্যে যে উপকার রয়েছে, সুবহানাল্লাহ। এজন্য নবীজি বললেন 5 নাম্বার অধিকার হলো বাবার উপরে মার উপরে 2 বছর সন্তানকে দুধ পান করবে। এবার দেখেন আল্লাহ কি বলেছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এবার আল্লাহ বলছেন স্বামীদেরকে বলছেন, আমরা যারা পুরুষ আছে আল্লাহ আমাদেরকে বলছেন শুনো শুনো, যদি তোমার বিবি যদি তোমার সন্তানকে 2 বছর পূর্ণ দুধ পান করায়, তোমার এই 2 বছরে বেবির ভালো বরণ পোষণ এটা তোমার পুরুষের কর্তব্য। সুবহানাল্লাহ। বিবিকে ভালো বুড়া খাওয়ানোর জন্য আল্লাহ কথাটা কোরআনে বলতে বলেছেন। নাম্বার 6 হলো সন্তান যে আমাদের অধিকার হলো তার জন্য সুন্দর নাম রাখা। কি নাম রাখা? এখন আমাদের দেশে নাম রাখে আকাশ, সুমন, বাতাস, কত রকমের নাম রাখে, যে নামের কোনো অর্থই। আবার মেয়ের নাম রাখে নদী, এরকম আছে না নাই? কিন্তু বাবা মার উপর কর্তব্য হলো সুন্দর অর্থবহ একটি নাম রাখা। বুখারী শরীফ হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো নবীদের নামে নামকরণ করে, নবীদের নামে নাম করো, তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো। আরেক বর্ণনায় নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা নাম খুব পছন্দনীয়, একটা নাম হলো আব্দুল্লাহ, 2 নাম্বার নামটা হলো আব্দুর রহমান। আল্লাহ হাবিব বলেছেন 2টা নাম আমার আল্লাহর কাছে খুব পছন্দনীয়, যদি তোমাদের কারো পুত্র সন্তান হয় তোমরা তাদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখো। এই জন্য যদি আপনি হাদিস পড়েন সাহাবায়ে কেরাম ইতিহাস গার্ডেন দেখবেন প্রত্যেক অধিকাংশ সাহাবীর নাম নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রেখেছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কর্তব্য হলো একটা ভালো আলেমের কাছে যাব, হুজুর একটা অর্থবহুল নামের ব্যবস্থা করে দেন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে সারাক্ষণ শুধু জ্বরই আমাকে ছাড়ছে না। নবীজি বললেন সাহাবী তোমার নাম কি? সেটার নামটা বলল। আরে তোমার নামের অর্থই তো জ্বর, তোমার ছাড়বে কিভাবে? নামের তাফসীর আছে না নাই? এই তো সুন্দর একটা নাম রাখতে হবে। 7 নাম্বার নবীজি বললেন জন্মের 7ম দিনে তোমাদের পিতাদের করণীয় হলো সন্তানের চুলগুলোকে মুন্ডিয়ে দেওয়া এবং তার হাতের নখ পায়ের নখগুলো কেটে দিয়ে সমপরিমাণ সাদকা আল্লাহর রাস্তা দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এটা আমরা করি তো? আমরা করব ইনশাআল্লাহ। 8 নাম্বার হলো আকিকা করা। কি করা ভাই? আকিকা করা। আকিকা করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমাদের সন্তানের 7ম দিন হয়ে যাবে তোমরা আকিকা করো। ছেলে হলে 2টা বকরি দাও, মেয়ে হলে 1টা বকরি তোমরা আল্লাহর রাস্তায় তোমরা কুরবানি দাও, আকিকা করে দাও, জবে রক্ত প্রবাহ করে দাও। আকিকা করলে ফজিলত কি হয়েছে? নবীজি বললেন আকিকা করলে ওই সন্তানের বালা মুসিবত আমার আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি বললেন আকিকা করলে তার প্রতি তোমার যে অধিকার রয়েছে এটা সম্পূর্ণ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 9 নম্বর নবীজি বললেন ছেলে যদি হয় তাকে তোমরা খতনা করে দাও।
কি করতে বলেছেন? খতনা করতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নবীদের 5টি সুন্নাত রয়েছে। আওয়াজ দেবেন, কয়টি সুন্নাত? আবার বলেন, আবার বলেন। কেন 3বার বললাম একটু ভালো করে শুনবেন। 5টি সুন্নাত কি, এর মধ্যে অধিকাংশ মুসলমানই ধরা। 1 নম্বর নবীজি বললেন প্রত্যেক নবীদের সুন্নাতের দ্বারা নাভির নিচে পশম পরিষ্কার করা, 2 নম্বর বগলের পশম পরিষ্কার করা, 3 নম্বর খতনা করা, 4 নম্বর নবীজি বললেন দাড়ি রাখা, 5 নম্বর নবীজি বললেন মুসকুলা ছেড়ে ফেলা। এখন 5, 4 এবং 5-এর মধ্যে এবার আমরা একটু আসি। ধরা অনেকেই খাবে সমাজে। নবীজি বললেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন তোমরা তোমাদের দাড়িগুলাকে ছেড়ে দাও, মুসগুলাকে তোমরা ছোট করো। এখন দেখা যায় নবীজি যা বলেছেন তা উল্টো করে, দাড়ি শেষে ফেলে কিন্তু মুসগুলাকে বড় করে ফেলে। এরকম আছে না? না আছে না? নাই আছে। নবীজি বললেন তোমরা মুসগুলাকে ছোট করো, দাড়িকে লম্বা করো। আমরা কি করি? দাড়িগুলাকে শেষে ফেলি, মুসগুলাকে রেখে দিই। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি গায়ের মধ্যে লাগায় দাড়ি রাখা, উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, কোন কোন উলামায়ে কেরাম সুন্নতে মুআক্কাদা বলেছেন। নবীজি বললেন যদি কোনো দাড়ি কাটনেওয়ালা ব্যক্তি গালের মধ্যে খোল লাগায় কিংবা দাড়ি কাটে, নবীজি বললেন ওই মানুষটা যদি খানায়ে কাবা তাওয়াফ করে তখনও তার আমলনামায় গুনাহ লিখতে থাকে। চার মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদে নববীর মধ্যে 1 বছর নয় 2 বছর নয় প্রায় 10 বছর তিনি হাদিস পড়িয়েছেন। বলেছে কেমন হাদিস পড়াতেন? বলে যে একটা হাদিস পড়ানোর আগে তিনি একটু মোরাকাবা বসতেন, নবীজির সাথে তিনি কথাবার্তা বলতেন, নবীজি আপনি কথাটা বলছেন কিনা। বলে যে একটা হাদিস আর তিনি যদি কোনো মাসালা দিতেন নবীজির কাছে তিনি পরামর্শ চাইতেন। তাহলে কত বড় ইমাম তিনি ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি একটা কওলের মধ্যে এনেছেন, তিনি বলেছেন আমি একদিন মোরাকাবার মধ্যে বসলাম, আমি দেখলাম নবীজি রওজা মুবারকের মধ্যে তিনি হেলান দিয়ে বসে রয়েছেন, আর দেখি আমার নবীজির সিনা মুবারক থেকে রক্ত ঝরছে। আমি মালিক ডাক দিয়ে বললাম হাবিব আমার, আপনার সিনা থেকে কেন রক্ত ঝরে? আমার মায়া নবী ডাক দিয়ে বলে আব্দুল মালিক তুমি শুনে নাও, আমার সিনার মধ্যে আমার কোন কাফের ইহুদি বিদুর্মী খ্রিস্টান আমার সিনার মধ্যে খুর লাগায় নাই। বলে যে কেন খুর লাগাইছে, কে খুর লাগাইছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে নবীজি বললেন ইমাম মালিক তাহলে তুমি শোনো, আমার সিনার মধ্যে তারাই খুর লেগেছে যাদের জন্য উহুদের ময়দানে আমি দানদানকে শহীদ করেছি, যাদের জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরিয়েছে, যাদের জন্য আমি শাবে আবি তালের মধ্যে 3 বছর জেলখানার মধ্যে আবদ্ধ ছিলাম, আমার ওই উম্মতরা আমি নবীজির সিনার মধ্যে খুন লেগেছে। বলে যে কেমনে? নবীজি বললেন আমার যদি কোনো উম্মত আমার সুন্নাহ গালের মধ্যে যদি খুন লাগায়, আমি নবীজির নূরময় সিনা মুবারকের মধ্যে খুন লাগিয়ে দেয়। বন্ধুগণ আমার ভাইয়ের, আমি একটু আজকে অনুতপ্ত আছে বয়ান থেকে শিক্ষা নেন। আপনি যে দাড়ি চাচ্ছেন, দাড়ি কাটেন, দাড়ি আপনি চেক করেন, এইটা তো বড়ই কথা। আগের কথা হলো আপনি আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। আল্লাহ আপনি কি আমার সৌন্দর্য বুঝেন না? আমি প্রত্যেক শুক্রবারে শেভ করি, তারপর আপনি কেন আমার দাড়ি দেন? আপনি আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখেন। আল্লাহ আপনি মনে হয় আমার সৌন্দর্য, আমি বারবার চাচ্ছি, বারবার শেভ করি, আপনি কেন আমার দাড়ি দেন? আপনি আল্লাহর সাথে ঝগড়া করেন, ঠিক কিনা বলেন? আপনি আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখেন, আল্লাহ আমি তো প্রত্যেক সপ্তাহে শেভ করি, তারপর আপনি আমার কেন দাড়ি দেন? নাউযুবিল্লাহ, আপনি আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। প্রত্যেক নবীদের 5টি সুন্নাতের মধ্যে 4 নাম্বার হলো তিনি দাড়ি রাখতেন। নবীজি বলতেন তোমরা দাড়িকে লম্বা করো, মুছকে ছোট করো। আমরা মুছকেও চাচ্ছি, দাড়িকেও আমরা চেক করি। এজন্য ভাইয়েরা বন্ধুরা আমার, আপনি মারা যাবেন, মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যু আসতেই পারে। কিন্তু যদি আপনি দাইমি সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো দাড়ি রাখা, আপনি যদি দাড়ি যদি নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে আপনি নবীজির উম্মত দাবি করতে পারবেন। তখন আপনাকে কবরে 3টা প্রশ্ন করবে। 3 নাম্বার প্রশ্ন হলো ওয়ামান হাযান নবী, নবীকে দেখে তাকে তুমি চেনো নাকি? আপনি কিভাবে চেনেন? আপনার তো দাড়ি নাই, নবীজির সুন্নাত আপনি মানেন নাই, নবীজির সুন্নাহ মোতাবেক আপনি চলেন নাই, নবীজিকে আপনি কিভাবে চিনবেন? আজকে জুমার বয়ান থেকে আপনি নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, বাপ যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে তাওবা করেন, দাড়িটা লম্বা করে ফেলেন, সময় এখনো আছে, সময় এখন আছে, তাওবা করেন, দাড়িটা রেখে দেন, আমার নবীজির সিনার মধ্যে খোর লাগায়েন না। 10 নম্বর নবীজি বললেন এই যে ফাদা, যদি আপনি বাবা হন আপনার অধিকার সন্তান উপমা হয়েছে,
10 নম্বর নবীজি বললেন সন্তানগুলাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা বলে যে দ্বীনি শিক্ষা কি নবীজি বললেন 1 নম্বর তাকে তাওহীদের শিক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় দেওয়া, লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি অনেক উপদেশ দিয়েছেন, আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে তা কোট করেছেন। আল্লাহ বলেছেন, সাইয়্যিদুল লুকমান কিন্তু তার সন্তানকে বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়্যিদুল লুকমান হাকিম তার সন্তানকে এক নম্বর উপদেশ দিয়েছেন, বাবা রে তুমি যা কিছু করো না কেন, প্রথম নাম্বার তোমার শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। তোমার রবের সাথে তুমি কাউকে অংশীদারিত্ব করবে না। সন্তানকে আমরা 1 নাম্বার শিক্ষা দেব, বাবারে যা কিছু করো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আমি এক জুমাতে বলেছিলাম, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে আপনি কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআনের শিক্ষা দেন। যে সন্তান প্রাথমিক শিক্ষা কোরআন পাবে, সে যখন ইঞ্জিনিয়ার হবে সে কখনো রাস্তার মধ্যে রটের বদলে বাঁশ কখনো দিবে না। ঠিক কিনা বলেন? যে সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, প্রাথমিক শিক্ষাটা কোরআন হবে, সে যদি ডাক্তার হয় সে কখনো কসাই হতে পারবে। এজন্য আপনার সন্তানকে প্রথম শিক্ষাটা কোরআন দেন। কি আফসোস আর পরিত্যাগের বিষয়, সন্তানকে কোরআন শিক্ষা দিব কি নিজেও তো কোরআন পড়তে পারি না। আপনি নামাজ পড়েন, আলোচনা করা তো অনেক সময় প্রয়োজন। আপনি নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়তে আপনার কপালে কালো দাগ পড়ে গিয়েছে। যদি আমি নামাজের পড়ার পর আপনাকে রুমে নিয়ে ডাক দিয়ে বলি, ভাই সূরা ফাতিহাটা বলেন, আপনি তো নামাজ পড়লেন, তো আপনি সূরা ফালাকটা বলেন, সূরা নাস, সূরা কাউসারটা পড়েন। আমার মুসল্লির মধ্যে অধিকাংশ মুসল্লি দলা খেয়ে যাবে, তার নামাজে হয় না। নামাজ ভঙ্গার 19 1 নম্বর নামাজ অশুদ্ধ পড়া। আপনি নামাজে তো আপনি অশুদ্ধ বলে তো আপনার নামাজ এখানে এসে যাবে, নামাজ আর কি হবে আপনার। এজন্য নিজেও কোরআন শিখতে হবে, সন্তানকে কোরআন আমাদেরকে শিক্ষা দিতে হবে। 11 নাম্বার হলো নবীজি বললেন, তোমরা তোমাদের সন্তানগুলাকে নামাজের আদেশ করো। হাদিস শরীফ থেকে শোনাচ্ছেন, নবীজি বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবীজি বললেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের আদেশ করো। নবীজি বললেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর না, 7 বছর থেকে তাকে বলো, বাবা তুমি নামাজ পড়ো, মসজিদে চলো। যখন 10 বছর হয়ে যাবে, নবীজি বললেন, তাকে আর মুখে বলার কোনো প্রয়োজন নাই। নবীজি বললেন, ওয়াজরিবুহুম আলাইহা, এবার তুমি তাকে প্রহার করে নামাজের আদেশ করো। আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, বাপ আমরা নামাজ পড়ি ঠিক, ফজরের সময় নামাজে আসে, কিন্তু আমার উপযুক্ত সাবালেক ছেলেটা ঘুমায়, কিন্তু নামাজের জন্য ডাকি না। কঠিন কিয়ামতের ময়দানে যখন সন্তানগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন সন্তান, আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আমার নামাজের কথা বলি নাই, আমাকে রোজার কথা বলে নাই, আল্লাহ নামাজ শিক্ষা দেয় না। ছোটকালে আমাকে নামাজ শিক্ষা না দেওয়ার কারণে বড় হওয়ার পরে আমি নামাজ পড়তে পারি, নামাজের প্রতি আমার কোনো মনোযোগ আসে নাই। আজকে জাহান্নামের মধ্যে তুমি আমাকে নিক্ষেপ করো, আল্লাহ আমার বাবা মা এনে দাও, তাদের ঘাড়ে পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামের মধ্যে যাব। নাউযুবিল্লাহ, কত বড় কথা। নবীজি বলছে, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর থেকে নামাজের কথা বলো, 10 বছর থেকে তোমরা প্রহার করো। ওয়াফাররিকু বাইনাকুম ফিল মাদাজি'। নবীজি বললেন, যখন 10 বছর বয়স হবে, তোমরা তাদের থেকে বিছানাগুলোকে তোমরা আলাদা করে দাও। 12 নম্বর হলো সন্তানদের সাথে ভালো ব্যবহার আমাদের করতে হবে। ভালো ব্যবহার তাদেরকে শিখাতে হবে, নিজেরাও ভালো ব্যবহার করব, সন্তানদেরকেও শিখাবো। 13 নম্বর হলো সন্তানগুলাকে সময় দেওয়া। আমরা সারাদিন আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকি, সন্তানদেরকে সময় দিই না, বিবিকে সময় দিই না। আমরা সারাদিনের মধ্যে আমরা একটা সময় রাখবো, যে সময়টা আমরা সন্তানকে দিব, বিবিকে আমরা সময় দিব, সেটা আমাদের তারা পাও না। 14 নম্বর হলো, সকিম বলে যাচ্ছি, ইনসাফ করা। আপনি এক ছেলেকে ভালো দেখলেন, আরেক ছেলেকে খারাপ দেখলেন, একটু অন্য নজর তাকালেন, আল্লাহ কার্য আপনাকে দাঁড়াতে হবে। আপনার যদি 5টা সন্তান হয়, আপনি বাবা হিসাবে 5টা সন্তানকে আপনি এক নজর আপনাকে তাকাতে হবে, দেখতে হবে সন্তানগুলাকে।
15 নাম্বার হলো সন্তানগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছে বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার হালকে তুমি বাঁচাও। 16 নাম্বার হলো যদি মেয়ে আপনার উপযুক্ত হয়, মেয়েকে পর্দার হুকুম আপনাকে দিতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ক্বারানা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন মহিলাদের থাকার স্থান হলো ঘর। যদি তোমরা ঘর থেকে বের হও, জাহিল যুগের মেয়েদের মতো সাজসজ্জা করে তোমরা ঘর থেকে বের হইও না। ভাইয়েরা বন্ধুরা আমার, ঈমান রাখা বড় কঠিন। বর্তমান সমাজের মধ্যে আমার মেয়ে, আমার বোন, আমার বিবি, আমার মা, যাকে আমরা বলি দেখবেন পর্দা সহকারে বের হতে চায় না। এরকম আছে না নাই? আছে না নাই? নবীজি বলছেন যার মেয়ে, যার মা, যার স্ত্রী বেপর্দায় চলে ওই ব্যক্তিকে নবীজি দায়ুস বলেছেন। আল্লাহ হাবিব বলেছেন দায়ুসের কপালে কখনো জান্নাত নাই। 17 নাম্বার তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। 18 নাম্বার ইম্পর্টেন্ট, যুবকদের ওয়াজ চলে আসছে, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। 18 নাম্বার হলো সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে তাকে বিবাহ করিয়ে দেওয়া। যদি মেয়ে তাকে বিবাহ দেওয়া, ছেলে হলে তাকে বিবাহ করিয়ে দেওয়া। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, 18 নাম্বার ধারা বর্ধিত ভালো করে আলোচনা শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান উপযুক্ত তাকে তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ করিয়ে দাও। আমার আপনার সম্পর্ক, ইমাম মুসল্লি সম্পর্ক দুনিয়ার মধ্যে, বাবা তার ছেলে সম্পর্ক দুনিয়ার মধ্যে, মা তার মেয়ে সম্পর্ক দুনিয়ার মধ্যে, কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সম্পর্ক বিবাহ কত গুরুত্ব জানেন? আমার যুবক ভাইয়ের এখানে অনেকে রয়েছে বলে যে হুজুর আমার কোনো ইনকাম নাই, হুজুর আমার কোনো ইনকাম না, আমি কি বিবাহ করব? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বলেছেন যদি তুমি বিবাহ করো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরিদ্রতাকে দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আন-নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা যুবকরা যাদেরকে তোমরা বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যদি কোনো দাস দাসী থাকে ভালো তাদেরকে তোমরা বিবাহ বন্ধন আবদ্ধ করে দাও। ইয়াকুনু ফুকারা, যদি যুবক যুবতীরা যদি তারা অসচ্ছল হয়, যদি তাদের কোনো ইনকাম না থাকে, যদি তারা গরিব থাকে, ইয়াকুনু ফুকারা, যদি তারা অসচ্ছল থাকে, আয়ুগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ রাব্বুল বলছি আমি আল্লাহ নিজ অনুগ্রহে আমি আল্লাহ তাদেরকে সচ্ছল বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি টাকায় আপনি বিবাহ করছেন না এস্টাবলিশ হওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন তুমি বিবাহ করো, রিজিক আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতু হাক্কুন আলাল্লাহি আউনুহুম, নবীজি বলছেন আল্লাহর উপরে 3 শ্রেণীর মানুষকে সাহায্য করে, এটা আল্লাহর কর্তব্য, আল্লাহর দায়িত্বের মধ্যে নবীজি বলছেন ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, নবীজি বলছেন যে যুবকরা নিজেদের চরিত্র ঠিক রাখার জন্য বিবাহর বন্ধন আবদ্ধ হয়ে যায়, বিবাহ করে ফেলে। আল্লাহর নবীজি বলছেন 3 শ্রেণীর মানুষের মধ্যে যে যুবকেরা নিজের চরিত্র হেফাজতের জন্য বিবাহ করে, আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব, তাদেরকে সাহায্যের দায়িত্ব আল্লাহ নিজেও নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর কোনো টেনশন আছে? আল্লাহ বলছে রিজিক বাড়িয়ে দিব। আল্লাহ বলছে তোমার সাহায্যে তো আমি আল্লাহ নিয়ে নিলাম। আসুন, বিবাহ করলে কয়টি লাভ? বিবাহ করলে 2টি লাভ। চিল্লা বলে কয়টি লাভ? 2টি লাভ। নবীজি বলছেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, নবীজি বলতেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা শোনো, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাসাউমিজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করার জন্য সামর্থ্য রয়েছে তোমরা বিবাহ করে ফেলো। বিবাহ করে বলে তোমাদের কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, নবীজি বললেন বিবাহ করলে তোমাদের দৃষ্টিগুলোকে হেফাজত থাকবে। ওয়া আহসানু লিল ফারজ, নবীজি বলছেন 2 নাম্বার হলো তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করতে পারবে। তাহলে বিবাহ করলে 2টি লাভ। 1 নাম্বার হলো দৃষ্টি আমাদের সংযত থাকবে, 2 নাম্বার আমাদের লজ্জাস্থান হেফাজত থাকবে। নবীজি বললেন ওয়ামাল্লাম ইয়াস্তাতিয়া, আর যারা বিবাহ করার সামর্থ্য যাদের নাই, ফাইন্না লাহু বিসসাম, নবীজি বললেন তোমরা
রোজা রাখো, ফাইন্না লাহু বিজাউন, বলে যে রোজা রাখলে বিবাহ করার যে একটা আশা ভরসা যেটা আছে মনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে ভাইয়েরা, বন্ধু বান্ধবরা শোনো, বিবাহ করলে দুইটা লাভ। এক নাম্বার হলো নজর হেফাজত হয়, দুই নাম্বার লজ্জাস্থানে হেফাজত হয়। আর আমার এই সমাজের মধ্যে, আমার এই রাষ্ট্রের মধ্যে, আমার এই দেশের মধ্যে আজ সমাজের মধ্যে জিনা সহজ হয়ে গিয়েছে, কিন্তু বিবাহটা বড় কঠিন। ঠিক কিনা বলেন? বাংলাদেশে বিবাহ কঠিন হয়েছে দুইটি কারণে। আওয়াজ দেবেন কয়টি কারণে? দুইটি কারণে। এক নাম্বার হলো মেয়ের বাবা চায় সন্তান ছেলেকে অধিক পরিমাণ কাবিন ধরা, এবার ছেলের বাবা চায় মেয়ের বাবা থেকে অধিক পরিমাণ যৌতুক। আছে না নাই? আছে না নাই? ইসলাম কি বলে? ইসলাম কি বলে? আপনি যে কাবিন নামা ধরেছেন 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এটা স্বামীর উপরে কর্তব্য, সে দিতে পারবি না, আপনার এবিলিটিটাকে দেখতে হবে। তো এবার বলেন যে হুজুর 20 লক্ষ টাকা কেন কাবিন ধরে? বলে যদি কোনো সমস্যা হয় তাহলে সে মেয়েটাকে ছাড়বে না। ভাই, নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি প্রথমে নিয়ত করলেন তার বিবাহ বন্ধন ভাঙার জন্য, আপনি তাকে 20 লক্ষ টাকা কাবিন ধরলেন, আপনার নিয়ত তো প্রথমে গঠন। সে বিয়ে টিকবে আর কিভাবে? আর কিছু মারা আছে তাদের মেয়েদেরকে তারা ব্যবসা করায়, অমুক জায়গায় বিয়ে দেয়, সেখান থেকে কাবিনের টাকা পায়, আবার আরেক জায়গায় বিয়ে দেয়। এরকম আছে না নাই? আজ সমাজের মধ্যে বিবাহ হয়ে গিয়েছে কঠিন, জিনা হয়ে গিয়েছে সহজ। আমরা কাবিন চাই, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আমরা অনুসরণ করি। ইমাম আবু হানিফার মতে, যুবকেরা শোনো, সর্বনিম্ন 10 দিরহাম। 10 দিরহাম বর্তমানে বাংলাদেশের বাজার রেট অনুযায়ী 7,000 টাকা। যদি কোনো পুরুষ কোনো মেয়েকে 7,000 টাকার বিনিময়ে কাবিন দিয়ে বিবাহ করতে চায়, ইমাম আবু হানিফার মতে জায়েজ রয়েছে। কত সহজ বিবাহ। আর আমরা যৌতুক চাই, বলে যে যৌতুক তো দিবেই দিবে, বলে যে এখন যৌতুক কিভাবে চাই? বলে যে ফ্রিজ দেন। এভাবে চায় না, বলে যে আপনার মেয়ে তো থাকবে, একটা খাদ্য দরকার, আপনার মেয়ে তো ব্যবহার করে একটা ফ্রিজের তরকারি, তো বলে কে? বলে না, বলে এমনি খায় না তো ঘুরায় খায়। বলে যে যৌতুক তো চায় দূরের কথা, বলে যে বিভিন্ন সময়, ঈদের সময় গরু দেওয়া লাগবে, মুহররমের সময় মুহররমের বাদ দেওয়া লাগবে, ছেলে হলে সিজারের টাকা দেওয়া লাগবে, ছেলে আবার খেতে পারে, আবার তাকে মিষ্টি খাওয়াতে হবে, কত যে সমস্যা। আল্লাহ বলেছেন মেয়ে হলে যে মুখটা মলিন হয়ে যায়, এই জন্য হয়ে যায়। বিবাহটা আমরা সহজ করি ভাই। বিবাহটাকে যদি আমরা সহজ না করি, সমাজের মধ্যে জিনা ব্যভিচার শুরু হয়ে যায়। বলে যে একটা 18 বছর সন্তান যখন রিলেশন করে, বলে যে সন্তান যুবক মানুষ করতেই পারে, কোনো সমস্যা। যদি 18 বছর সন্তান যদি বিবাহ করে, সমাজ তাকে বাঁকা নজরে তাকায়। ঠিক কিনা বলেন? সমাজ থেকে জিনা যদি আমরা বিতাড়িত করতে চাই, বিবাহকে আমাদেরকে সহজ করতে হবে ভাইয়ের আমার। তারপর কথা হলো 19 নম্বর নবীজি বললেন, 19 নম্বর হকে নবীজি বললেন, তোমরা সম্পদকে সন্তান সঠিকভাবে তোমরা বন্টন করে ফেলো। সম্পত্তি সন্তানের মাঝে সঠিকভাবে বন্টন করা কথা রাসূল বলেছেন। এবার আমরা কি বলি? আমরা বড় ছেলেকে একটু বাড়িয়ে দেই, ছোট ছেলেকে কমিয়ে দেই। এটা করা যাবে না। 20 নম্বর নবীজি বললেন তাদের জন্য দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা, যে দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দোয়াটা কোরআন শিখিয়ে দিয়েছেন। 20 নম্বর তাদের জন্য দোয়া করা। ভাইয়ের আমার, আপনি যদি বাবা হন, আমার আপনার উপরে সন্তানের অধিকার রয়েছে কয়টি? আওয়াজ দেবেন কয়টি? 20টি। এই 20টি অধিকার যদি আমরা আদায় করতে পারি, তারপর আমরা আশা করতে পারবো সন্তানটা নেককার সন্তান, তাহলে আমরা আশা করতে পারবো তার থেকে আমরা ভালো ব্যবহার আশা করতে পারবো। যদি আপনি 20টি অধিকার আদায় করতে না পারেন, আপনি তার থেকে ভালো ব্যবহার আপনি আশা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের প্রত্যেককে 20টি অধিকার আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।